কথায় আছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। তো এখানে পুঁই শাক তো বানাচ্ছি না, আজকে বানাবো মেটুলি। তো পুঁই শাকের যে ফুলগুলো হয় তো ওগুলোকেই আমরা মেটুলি বলি। ওটাকে ভালো করে শিম বেগুন মূলো দিয়ে একদম জমিয়ে তরকারি বানিয়ে নিলাম, আর বানিয়ে সাথে রয়েছিল মাছের রাজা রুই। তো রুই দিয়ে একদম রুইয়ের ঝাল আর পুঁই মেটুলির চচ্চড়ি দিয়ে একদম ফটাফট সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে ঠাকুমা একদম আমাকে রান্নাতে প্রচুর হেল্প করেছে, আর দেখুন একদম সমানে আমার সাথে রান্নার জাল দিয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আর এই দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারটা খুব একটা বেশ ভালো নয়, দেখো রোদ্দুর একদম বেরোচ্ছে, আবার মানে কি বলবো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো ঠাকুমা বলছে ছাদে রান্না বান্না হয়তো হবে না, তো তাও নিয়ে চলে এসেছি। আর এই দেখো ঠাকুমা কী করছে, তো মাছও এসে গেছে, এবার মাছটা ধুয়ে নেবো। দেখো আজকে কি রান্না বান্না হবে, তো এইসব রান্না বান্না হবে। আর ঠাকুমা সব দেখতে পাচ্ছ একদম সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছে। আর এখানে দেখি আজ কি মাছ নিয়ে এসেছে, মনে তো হচ্ছে কাটাপোনা, কারণ এই দেখো বন্ধুরা কাটাপোনা মাছ। আর এটাকে আমি ধুয়ে নেব, তো চলুন ধুয়ে নিই। তো মাছগুলো সব এই মাছ বেছেই দিয়েছে। তো বন্ধুরা আজকে বানাবো দেখতেই পাচ্ছ পুঁই মেটুলি, আর সাথে রয়েছে বড় বেগুন আর মূলো শিম দিয়ে। তো শীতের একটা সবজি বানাবো, তো এগুলো এখন কেটে নেব। তো চলুন এগুলো এখন কেটে নিই। তো এই দেখুন মূলো, তো মূলোটাকে আমি ফার্স্ট কেটে নেবো একদম সরু সরু করে। আর বেশ মূলোটা বেশ কচি আছে, আর ওয়েদার একদম পুরো ঝিমিয়ে পড়েছে, জানি না কি হবে। তো রোদ্দুর একটু বেরোচ্ছিলো, ভাবছিলাম ওই জন্যই রান্না করবো। তো রান্নাটা যা হোক করে করে নেবো। আর ছাদে রান্না করতে বেশ দারুণ মজা লাগে জানেন তো। তো শিমগুলোকে এখন কেটে নেব, আর এর মধ্যে বেশ শিম দিলে খেতে বেশ ভালো হয়। তো এইভাবে সমস্ত শিমগুলোকে কেটে নেব, ছোট ছোট করেই দেবো। তো আজকে যেহেতু আকাশটা মেঘ মেঘ করেছে আর একদমই যেন অন্ধকার করে আসছে, ওই জন্য ঠাকুমা তাড়াতাড়ি করে একবারে আমি কাটছিলাম আর এদিকে ঠাকুমা বাটাবুটি করছিল। তো আমি ওই জন্যে আর দেখাতে পারলাম না। তো ঠাকুমা সমস্ত কিছু বেটে দিয়েছে, আর বেটে দিয়ে এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছে আর নিজেই জাল দিচ্ছে, আর আমি জাস্ট খালি ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলো আমি ভেজে নিলাম। তো এই দেখো এখন আমাদের জোর কদমে চলছে রান্না বান্না। ঠাকুমা আজকে একদম পুরো জাল দিতে লেগে গেছে। হ্যাঁ আস্তে। তো কিছুটা মাছ ভাজা হয়েছিল আর কিছুটা মাছ ভাজতে বাকি আছে। আর ঠাকুমা দেখুন একদম জাল লেগেই গেছে, জাল দিয়ে যাচ্ছে, এত জোর জোর জাল দিচ্ছে সে কি বলবো। মানে পুরো একদম কড়া পড়া, মানে পুরো তেতে পুরো আগুন হয়ে যাচ্ছে। তো অভ্যাস তো নেই একদমই। এই তো
তো এই দেখতে পাচ্ছেন মাছের ঝোল হয়ে গেছে। আর এবার বানাবো পুঁই মেটুলির তরকারি। তো একই সাথে সমস্ত বেগুন, শিম, পুঁই মেটুলি, মূলো সব কেটে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম তেলের মধ্যে। তো সমস্ত সবজি দিয়ে একদম এক কড়া হয়ে গেছে, নাড়ার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এটা যেহেতু তেলের মধ্যে আছে তো এটা থেকে জল বেরোবে। তো একদম ভেজে ভেজে এটাকে সবজিগুলোকে ভালোভাবে কমিয়ে নেবে, আর কমিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা, আর এখানে রয়েছে সর্ষে বাটা। তো আদা, সর্ষে আর ওটা জিরে ছিল, তো বেটে একসাথে দিয়ে দিলাম সব কিছু, আর এটা ভালো করে নেড়ে নেবো এবার। হ্যাঁ। তো এখানে মেটুলি তরকারিটা মোটামুটি হয়েই গেছে, একটু সামান্য রস আছে। আর এদিকে আমার তো সকালে খাওয়াই হয়নি। তো আগের দিন একটু বাসি ভাত রেখে দিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছি চপ আর একটু পুঁই মেটুলির তরকারি। আর বেশ দারুণ লাগছে। তো তোমরা কারা কারা এইভাবে বাসি ভাত চপ দিয়ে এরকম তরকারি দিয়ে খাও একটু কমেন্ট করো। আর আমার তো বেশ ভালো লাগছে, কালকে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, আর আজকে খুবই ভালো লাগলো খেতে। তো ছোটোবেলায় খেতাম এইভাবে বাসি ভাত রোদ্দুরে বসে বসে। আর ঠাকুমা এখানে খাচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে। তো ঠাকুমা এবার খাচ্ছে। ঠাকুমা এখন খাচ্ছে রান্না বান্না করে। আর আমি চলে এলুম এইখানে, উনুনেতে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি এবার যাব ধুতে চালগুলো। আমাদের পুঁই মেটুলির চচ্চড়ি, আর এখানে রয়েছে আমরা সিদ্ধ। তো এটা মাখা হবে। আর এই যে রয়েছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের রান্না। এই যে আমাদের মাটির হাঁড়িতে ভাত। তো এবার এটাকে ফ্যানটা গালবো আমি। তো আজকের মতো দুপুরে রান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর চলে এলাম দুপুরের খাবার খেতে। তো বাবাকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, কারণ কেউ এখনো আসেনি, আর আজই আকাশটা বেশ মেঘলা। তো তার জন্য বাবা খেয়ে নিচ্ছে, আর তারপরেই সবাই চলে এলো। আর সবাইয়ের একসাথেই ভাত বেড়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে একসাথে ভাত খেলাম বেশ হালকা হালকা রোদ্দুরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখাবে নেক্সট ভিডিওয়।